সাম্প্রতিক কিন্তু একটা তুমুল বাকবিতণ্ডার সৃষ্টি হয়েছে ইলিয়াস হোসাইন এবং আসিফ নজরুল স্যারকে কেন্দ্র করে। এখন আসিফ নজরুল নাকি ইলিয়াস হোসেন কে বেশি সৎ, এটা আপনাদের জানার প্রয়োজন। আর সে বিষয়টি জানতে আমাদের আজকের ভিডিওটি শুরু করি। দেখুন, সর্বপ্রথমে ইলিয়াস হোসেনকে নিয়ে কথা বলতে গেলে ইলিয়াস হোসেন এবং পিনাকি ভট্টাচার্য কিন্তু একই পক্ষে পড়েছে, বা তারা একই কথা বলছে। তারা প্রথম আলো, আসিফ নজরুল, ডেইলি স্টার তাদেরকে বয়কট করার চেষ্টা করছে। অন্যদিকে বলতে গেলে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এবং নাহিদ ইসলাম তারা কিন্তু স্বয়ং ইলিয়াস হোসেন এবং পিনাকি ভট্টাচার্যের পক্ষে। সাম্প্রতিক কিন্তু ইলিয়াস হোসেনের পিনাকি ভট্টাচার্যের সাথে দেখা করেছে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, আপনারা জানেন। তারা ছাত্রদের পক্ষে এবং বলিষ্ঠ কণ্ঠস্বরের মাধ্যমে দেশের নৈতিক পক্ষে কিন্তু অবস্থান নিয়েছে। একই সাথে সংবিধান সংশোধন থেকে শুরু করে আওয়ামী লীগকে কীভাবে নিষেধাজ্ঞা ফেলানো যায় বা আওয়ামী লীগকে কীভাবে বিলুপ্ত করা যায়, অবশ্যই তারা চেষ্টা করছে ছাত্ররা। ঠিক সেই পক্ষে কিন্তু ইলিয়াস হোসাইন এবং পিনাকি ভট্টাচার্য কথা বলছে। অন্যদিকে প্রথম আলোর হয়ে আসিফ নজরুল এবং আপনাদের বলতে গেলে আরও সমস্ত ব্যক্তিত্ব আছে, বিশেষ করে যারা বুড়ো ভাম উপদেষ্টা আছে, তারাও কিন্তু অনেকটা আসিফ নজরুলের পক্ষে। কিন্তু ছাত্রদের মধ্যে মাত্র 2 জন যারা উপদেষ্টা হয়েছে তারাই দেশের পক্ষে এবং আওয়ামী লীগের বিপক্ষে গিয়ে সর্বদা অবস্থান করে থাকে। এখন প্রশ্ন হচ্ছে, আদতে আসিফ নজরুল গং তারা আওয়ামী পুনর্বাসনের চেষ্টা করেছে কিনা। দেখুন, প্রথম আলো কিন্তু জঙ্গি নাটক সাজিয়ে বা ডেইলি স্টার এরা সর্বদা কিন্তু আওয়ামী লীগের লেসপেন্সারি করে গেছে ভারতকে একমাত্র সন্তুষ্ট করার জন্য। এই আসিফ নজরুল স্যার যিনি প্রথম আলোতে কলম লিখেছেন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে, যিনি রাজাকার বলতে বাধ্য হয়েছেন এবং তাকে সর্বপ্রথম যিনি রাজাকার হিসেবে আখ্যায়িত করেন তিনি হচ্ছেন এই আসিফ নজরুল। খালি বা ইলিয়াস হোসেন অত চেতে নাই। এখন ফাইনালি যেটা বলি বা সর্বশেষ কথা হচ্ছে, শুধু আসিফ নজরুল নয়, এখানে আপনারা দেখতে পাচ্ছেন জাহেদ টেক যিনি আছেন, জাহেদ স্যার, তাকে আমরা যথেষ্ট শ্রদ্ধা এবং সম্মান করতাম। কিন্তু প্রথম আলোর প্রশ্নে এরা একদম নড়াচড়া দিচ্ছে না। প্রথম আলোকে এরা অন্তঃস্থল থেকে ভালোবাসে, কিন্তু এই প্রথম আলো, ডেইলি স্টার এরা কিন্তু স্বয়ং ভারতীয় লেসপেন্সার হিসেবে বাংলাদেশে কাজ করে। অনেকে বলবেন যে ভাই ঠোঁট একটা জিনিস বললে হবে, তাদের পক্ষে বলি, স্বয়ং আপনারা দেখতে পাচ্ছেন প্রথম আলো কীভাবে সিগনেচার করছে ভারতীয় হাইকমিশন তথা দূতাবাসের সাথে, এই মতিউর রহমান মতি ভাই। কিন্তু বাংলাদেশে অন্য কোনো পত্রিকা আপনি দেখাতে পারবেন না যে ভারতের সাথে এই ধরনের লিক লং আসছে বা করেছে। এখন আওয়ামী পুনর্বাসনের ক্ষেত্রে অবশ্যই তারা যথেষ্ট জোর দাবি এবং প্রচেষ্টা চালাচ্ছে। আসিফ নজরুল স্যার, ডেইলি স্টার, প্রথম আলো, ওই মতি ভাই, মাহফুজ ভাই, একই সাথে বলতে গেলে জাহেদ স্যার এবং ওই যে একজন আছে না, আরে ওই যে গোলাম ময়লা রনি এবং বাংলাদেশের আরও দু একজন আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের নাম বললাম না, যাই হোক, এই হচ্ছে ব্যাপার সেপার। কিন্তু পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসাইন তারা তাদের নৈতিক অবস্থানে সবসময় দৃঢ় রয়েছে। তারা আওয়ামী লীগের নিষ্পেষণ চায় এবং বাংলাদেশের শেখ মুজিবুর রহমানের যে একটা আধিপত্য বা শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা বা বাংলাদেশের কান্ডার হিসেবে ভূমিকায় অবস্থান আসীন গ্রহণ করা তারা সম্পূর্ণ বিপক্ষে। অন্যদিকে আসিফ নজরুল স্যার কিন্তু শেখ মুজিবুর রহমানের ছবি পিছনে না রেখে সে ভাই বক্তব্য দিতে পারে না, এটা আপনারা লক্ষ্য করেছেন। যাই হোক, তাদের মধ্যে যে একটা ঝামেলা, এটা অবশ্যই এর সমাধান আমরা চাই, কারণ এদেরকে আমরা ভালোবাসি যথেষ্ট। কিন্তু প্রথম আলো, ডেইলি স্টারের পক্ষে যেভাবে তারা অবস্থান নিয়েছে এটা খুবই একটা কলঙ্কজনক অধ্যায়। কারণ বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসনের ক্ষেত্রে এই প্রথম আলো এবং ডেইলি স্টার একটা ওতপ্রোতভাবে ভূমিকা পালন করে থাকে, আপনারা জানেন। এবং জঙ্গি নাটক সাজিয়ে আলেমদেরকে যেভাবে ফাঁসানো হয়েছে সেটা বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে। এবং দীর্ঘদিন যাবৎ তারা কারাগারে যেভাবে নির্যাতিত হয়েছে, এই কথাগুলো আসিফ নজরুল স্যার কোনো দিন খোলাসা করে নাই। বা প্রথম আলো কেন জঙ্গি নাটক সাজাতো, এই কথাগুলো ভাই আমি জাহেদ টেকের কাছ থেকে শুনি নাই। সে অবশ্যই হাসিনার বিপক্ষে, ভারতের বিপক্ষে, আগ্রাসনের বিরুদ্ধে বা ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলেছেন, কিন্তু এই ধরনের বক্তব্য তাদের থেকে আসে নাই। এই হচ্ছে এদের মধ্যে বাকবিতণ্ডার সূত্রপাত। এখন একটি দল সঠিক পক্ষে আছে বলে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ইনাদের নামে একটু হলেও খটকা আছে। এখন আপনি এটাকে কীভাবে দেখেন সেটা অবশ্যই কমেন্ট করে মন্তব্য করে লিখে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। বাকবিতণ্ডার অবসান হোক, এটাই আমরা চাই। আসসালামু আলাইকুম।